বেদকে চারটা ভাগ করলেন। চারটা ভাগ যখন করলেন, এই চারটা ভাগ চারজন ব্যক্তি গ্রহণ করলেন। তার মানে চারটা এই বেদের সম্পূর্ণ অংশটা কার ভিতরে ছিল? ব্যাসদেবের কাছে ছিল। সেই চারটা অংশ ভাগ করার জন্য এই জগতে চারজন চার ব্যক্তির মধ্যে সেটা চারটা ভাগ হয়ে গেল। আর আমার দ্বারা এই জগতের অকল্যাণ হয়ে গেল। অর্থাৎ 18টা পুরাণ, এক একটা পুরাণ যে পড়ছে সেই জ্ঞানটা তার আছে, অন্য পুরাণে জ্ঞান নেই। আবার এই মানে চতুর্বেদ, এই চারটা বেদ, ঋক, সাম, যদু, অথর্ব, এই চারটা বেদ, এক একটা বেদে এক এক রকম কর্মকাণ্ড আছে। তারা এক একটা বেদ যারা অধ্যয়ন করছে সেই পদ্ধতি তার আছে, অন্য কোনো বেদের মানে নেই। তাহলে এইভাবে জীবের কল্যাণ করতে গিয়ে বিভাজন করে দিলাম। বিভাজন করতে গিয়ে তখন কিন্তু মনে মনে ক্রন্দন করছে যে জগতে কল্যাণ করার জন্য আমার আবির্ভাব হলো, আর আমি এসে জগৎকে কল্যাণ করার দূরের কাজ অকল্যাণ করে দিলাম। আমার দ্বারাই জগতের কুমারকে জীব অকল্যাণ হয়ে গেল, বসে থেকে ক্রন্দন করছিল। আর সেই মুহূর্তে ওই রাস্তা দিয়ে ওই পথে নারদদ্বীপ যাচ্ছিল, নারদমণি যাচ্ছিল। ব্যাসদেবের সে বিষণ্ণতা দেখে সেখানে এসে নারদকে জিজ্ঞাসা করলেন, এ ব্যাসদেব, আজকে তোমার মানে বিষণ্ণতার কারণটা কি? তখন নারদকে বললেন, দেখুন, এই জগতের জীবের কল্যাণের জন্য আমি বেদকে চারটা ভাগ করে দিলাম, 18টা পুরাণ রচনা করে দিলাম জীবের কল্যাণের জন্য, কিন্তু আজও পর্যন্ত কী করলে জীবের কল্যাণ হবে এই তথ্যটা আমি আপনাকে বিধান করতে পারিনি। যার জন্য আমার মনটা ভীষণ এবং চিন্তিত। আপনি কৃপা করে বলুন, কারণ গুরুদেবই কিন্তু একমাত্র শিষ্যের কল্যাণ করতে পারে, গুরু ছাড়া কিন্তু শিষ্যের অন্যকে কল্যাণ করতে পারে। সে নারদমণি শরণাপন্ন হলেন ব্যাসদেব। ব্যাসদেব নারদমণির শরণাপন্ন হওয়াতে নারদমণি তখন বললেন, বলে দেখো, তুমি ভগবানের গুণগান কখনো কোনো সময় করছো কি? বলে না, তো ভগবানের গুণগান করি। তখন বলছি, দেখো, একমাত্র ভগবানের গুণগানই জীবের কল্যাণ করতে পারে, তাছাড়া অন্য কিছু কল্যাণ সম্ভব নয়। কারণ এই জগতে ধর্মত্ব, কাম, মোক্ষ এই নিয়েই কিন্তু প্রতিনিধি ব্যস্ত আছে। পঞ্চম পুরুষত্ব কিন্তু একমাত্র ভগবানই দিতে পারে, এবং সেটা ভগবানের একনিষ্ঠ ভক্তগুলোই সেই সন্ধান করতে পারে। তুমি আকাশ করো, তুমি যদি জীবের কল্যাণই যদি করতে চাও, তাহলে ভগবানের গুণকীর্তন করো। বলছো ভগবানের গুণকীর্তন করবো, তার সূচনাটা আমি তো জানি না। তখন বলছি, দেখো, জন্মসূত্রে আমি আমার পিতা ব্রহ্মার কাছে কিন্তু সেই চতুশ্লোক ভাগবত আমি পেয়েছিলাম, যেটা স্বয়ং গোবিন্দ নিজে ব্রহ্মাকে দান করছিলেন। কারণ এই জগতের এই ভাগবত কিন্তু স্বয়ং ভগবানের নিজস্ব, সেটা পরম্পরায় চলে আসে। প্রথমেই কিন্তু ভগবানের দ্বারাই প্রকাশ ব্রহ্মার হৃদয়ে, সেই ব্রহ্মা থেকে পরবর্তী সন্তান করে সেই চতুশ্লোকে ভাগবত পেয়েছে। সেই চতুশ্লোকে ভাগবত নারদমণি ব্যাসদেব এইভাবেই নারদমণি নারদমণির কাছ থেকে ব্যাসদেব দিলেন চতুশ্লোকে ভাগবত। সেটাই 18,000 শ্লোকে প্রকাশ করি। আমরা যখন ব্যাকরণ পড়ছি, ব্যাকরণের মধ্যে দুটো জিনিস ছিল, একটা হচ্ছে ভাব সম্প্রসারণ আর একটা হচ্ছে ভাব সংকোচন। একটা বিশাল গল্প করে সেখানে প্রশ্ন করছে, এই গল্পটাকে তুমি সারাংশে প্রকাশ করো। আর একটা লাইন আমরা দেখছি, সেটা হচ্ছে দুটো লাইন তুলে দিল, এটা বলছে তোমাকে বিস্তারিতভাবে প্রকাশ করো। তদ্রূপ এই ভাগবত তাই ওই 4টা লাইনের ছিল, সেই 4টা লাইনকে প্রকাশ করলেন 18,000। ব্যাসদেব তো প্রকাশ করবে, তাহলে সেটা এই জগৎবাসীকে কী করে কল্যাণ করবে, তার জন্য একটা বিধান চাই। কারণ ব্যাসদেব নিজে মুখে বললে কিন্তু তার হবে না। কারণ কি, ব্যাসদেব সেও কিন্তু সম্পূর্ণ সূক্ষ্ম ছিল, আসক্তিযুক্ত ছিল। ভগবানের কথা যারা আসক্তি শূন্য, তারা একমাত্র সঠিক প্রকাশ করতে পারে। আসক্তিযুক্ত ব্যক্তি কিন্তু প্রকাশ করতে পারবে না। কারণ ব্যাসদেব ছিল বিবাহিত, আসক্তিযুক্ত। যারা সংসারী, তারা কোনোদিন সংসার থেকে মুক্ত হতে পারবে না। তদ্রূপ ব্যাসদেবও ঠিক তাই ছিল। উনি রচনা করলেন ঠিক আছে, কিন্তু সেটা প্রকাশ করার মতো সাধ্য ক্ষমতা ওনার ভিতরে ছিল না। ওর ভিতরে সেই শব্দের যে শব্দ ব্রহ্ম যেটা বলা হয়, শব্দে যে প্রকাশ বলা হয় সেটা ওনার ভিতরে ছিল। কী করলেন, ঘটনাচক্রে সেই গৃহে আবির্ভাব হলেন সেই
সুখ পাখি, যে সুখ পাখি অমরত্ব মানে পেয়েছিল, সেই অমরত্ব পাওয়ার সুখ পাখি ছিল, ওই গৃহে প্রবেশ করে সেখানে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে ব্যাসদেব এবং সুখদেবের কাছ থেকে সেই ভাগবতকে শ্রবণ করলেন। শ্রবণ করার পরে যারা মায়া যারা অবস্থান করলেন, অভ্যন্তর থেকে বেরিয়ে আসতো, তখন ভিতর থেকে বলছে, দেখো আমি বের হলে মা আমাকে যাচ্ছে, আমি সহজে। তখন ব্যাসদেব কথা দিলেন, ভগবানের সঙ্গে ভগবানের ভগবানকে সন্তুষ্ট করে আশীর্বাদ নেই। তখন সুখদেব গোস্বামীকে কথা দিলেন যে তুমি যেই মুহূর্তে এই জগতে আসবে, সেই ক্ষণিকের জন্য মায়া তোমাকে বন্ধন করবে না। তার ক্ষণিকের জন্য মায়া যখন বন্ধন করবে না, সেই মুহূর্তে কিন্তু সুখদেবের আবির্ভাব। আর সুখদেবের যখন আবির্ভাব হয়ে গেছে, তখন কিন্তু ওই সংসার থেকে জঙ্গলের দিকে যাওয়া শুরু। তার তো মাকে বন্ধ করতে পারেনি, অনুভব পিছনে ধাওয়া করছেন পিতা, হে পুত্র তুমি যাচ্ছ। ও তো মায়ার বন্ধনই নেই, পিতার কথায় কি সাড়া দেবে? জঙ্গলে গিয়ে উনি বসে থেকে ধ্যানস্থ হয়ে গেলেন। এই পরিস্থিতিতে যখন মানে ব্যাসদেব ভাবছে যে এই পুত্রকে আত্মারাম ব্যক্তিকে মানে সচেতন করতে হবে। সচেতন করতে গেলে আমার এই ভাগবত কথায় একমাত্র সচেতন করতে পারে, তাছাড়া কিন্তু করতে পারে না। তাই কি করলেন ব্যাসদেব? তার শিষ্যর দ্বারা, যেখানে তার পুত্র অবস্থান করছিলেন, সেই শিষ্যর দ্বারা কতগুলো শ্লোক পাঠিয়ে দিলেন সেই সুখদেবের কাছে। কি শ্লোক পাঠিয়ে দিলেন? পরিষ্কার এক জায়গা বলছে, বলে দেখো এ গোবিন্দ, যে গোবিন্দ তাকে মারার জন্য অন্তরে বিষ এবং কি বলবো দিয়ে কৃষ্ণকে মারার জন্য আসছে, আজকে সেই কৃষ্ণ এমন একটা দুষ্কৃত প্রাবী, তাকেও পর্যন্ত ভগবান স্পর্শ করে মাতৃগতি ধারণ করালেন। তাহলে এমন একটা প্রভু শরণাপন্ন হওয়া উচিত, মানে যে প্রভুকে, অর্থাৎ আমাকে কেউ যদি মারতে আসে, সে যদি তার আচার আচরণ যতই খারাপ হোক না কেন, তাকে যদি আমি আরো উচ্চ স্তরে, উচ্চ পদে যদি তাকে প্রতিস্থাপনা করতে পারি, তাহলে লোকে কাকে প্রশংসা করবে? সেই ব্যক্তিটাকে না আমাকে। তখন এখানেও ঠিক থাকে। আজকে তারকার মানে যে পুতনা রাক্ষসী, অন্তরে তো বিষ আছে যে ভগবানকে সে মারবে। এছাড়া তার দুঃখে কালকুট বিষ মাখিয়ে নিয়ে আসছিল কৃষ্ণকে বধ করার জন্য। কিন্তু মজাটা দেখুন, এই সাবজেক্টগুলো এত অমৃতময় এবং একটার সঙ্গে একটা এমনভাবে জড়িত। তাহলে ভগবান যাকে স্পর্শ করে, কারণ ভগবান তো চিন্ময় বস্তু, তাহলে ভগবান যাকে স্পর্শ করে, যে সে যতই মানে বিষাক্ত, যতই অভিশপ্ত, যতই দূষিত হোক না কেন, তাকে কিন্তু পবিত্র করে দিই। তাহলে সেই যখন রাক্ষসী তাকে স্তন পান করার জন্য সেই শিশুকে আলিঙ্গন করে বুকে চেপে ধরলেন, স্বয়ং গোবিন্দ তার অধরামৃত দিয়ে সেই দেহ মন প্রাণকে এত শুদ্ধ করে দিলেন, জন্মান্তরে যত কিছু পাপ ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। শরণাপন্ন যদি কেউ হতে পারে, তার কি কখনো অমঙ্গল হতে পারে? এ ধরনের কথা শোনার পরে তখন সুখদেব গোস্বামী চেতনা যে এরকম একটা কথা, ভগবানের যদি এরকম একটা গুণ, তাহলে সেই ভগবান সম্বন্ধে জানতে গেলে আমাকে কোথায় যেতে হবে? ভগবান সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে আমার জানার আগ্রহ আছে। তখন তাদের জিজ্ঞাসা করবো, বলে যে তোমরা এই কথাগুলো পেলে কোথায়?
তখন সেই ব্যাসদেবের সেই দাসগুলো বলল যে একমাত্র আপনার পিতাই এই তথ্য জানে, কারণ আপনার পিতার কাছ থেকে আমরা এই তথ্যগুলি জেনে আসছি এবং অবশিষ্ট আরও কিছু তথ্য আছে যেটা আমাদের অগোচরে আছে। আপনি যদি জানতে চান তাহলে আপনার পিতার শরণাপন্ন হন। তখন কি করলেন এই ব্যাসদেব? এই 18,000 শ্লোক উনি তার পুত্রীকে উদ্দেশ্য করে ওখানে যারা ঋষি মহাঋষিগুলি ছিলেন তাদের শ্রবণ করার পরে উনি তখন মৃত্যুকে জয় করতে পারেন, মৃত্যুঞ্জয়। আজকে সুখদেব গোস্বামী কিন্তু সেই ভোলানাথের মধ্যে কিন্তু মৃত্যু, কারণ এই জগৎ যতদিন থাকবে ততদিন সুখদেব গোস্বামী ভক্তির পরিরত রূপে চিরদিন অবস্থান করবে এই জগৎ। তো আজকে সেই ভাগবত কথায় শ্রবণ করছে এবং ভাগবত কথা শ্রবণ করবো কেন? আমরাও কিন্তু এই জগতে মৃত্যুকে জয় করতে চাই। আমরা জন্মান্তরে অপরাধ, এই জন্মান্তরে অপরাধ থেকে মুক্ত হতে গেলে একমাত্র করুণাময় ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়। আর করুণাময় কৃপার ভগবান পেতে গেলে একমাত্র ভাগবতের শরণাপন্ন হতে হবে। ভাগবতের শরণাপন্ন হতে গেলে মন প্রাণ ধ্যান দিয়ে এই ভাগবত কথাগুলো শ্রবণ করতে হবে। যদি কেউ মন প্রাণ দিয়ে শ্রবণ করতে পারে তবে তার কল্যাণ অবশ্যই হবে। কেন? তার একটা প্রমাণ আমরা এরপরে দেব, সেটা হচ্ছে ধুন্ধুকারীর ঘটনা। কারণ ধুন্ধুকারী চরম পাপিষ্ঠ ছিল এবং প্রেতাত্মা ছিল। তাহলে ধুন্ধুকারীর মতো প্রেতাত্মাও ভাগবত শ্রবণ করে তার প্রেতজনি থেকে কিন্তু সেও মুক্ত হয়ে গেল। তাহলে এরকম একটা কঠিন পাপিষ্ঠ ব্যক্তি যদি মুক্ত হয়ে যায়, আমরা নিশ্চয়ই ধুন্ধুকারীর মতো অত পাপিষ্ঠ নয় বলে আমাদের মনে হয়। কারণ জ্ঞানত অবস্থায় অত পাপ হচ্ছে আমরা করিনি আনি, কিন্তু কী পাপ করছি সেটা আমাদের জানা নেই। কিন্তু সেই পাপ থেকে আমাদের মুক্ত হতে গেলে একমাত্র এই ভাগবত কথার উপরে বলছি। রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন সবাই সমাসীন ছিলেন, তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসেন। নিজেদের কার্য সিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান। পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন, আর আমরা সকলে শ্রীমদ্ ভাগবত অমৃত